নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো রয়েছে। বন্ধুরা, ইংরেজিতে একটি কথা রয়েছে, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ আপনার দিনটি ঠিক কেমন যাবে তার ইঙ্গিত পাওয়া যায় সকালবেলাতেই। আপনারা জানলে অবাক হবেন যে বহু প্রাচীনকাল আগেই আমাদের সনাতন শাস্ত্র এই সকালটিকে সুন্দর করবার জন্য বেশ কিছু উপায় এবং বেশ কিছু মন্ত্রের অবতারণা করেছে। কিন্তু সেই সমস্ত বিষয়গুলো আমাদের আধুনিকতার ছোঁয়ায় কোথাও হয়তো হারিয়ে গেছে। আজ আমরা আমাদের এই ভিডিওতে আমাদের শাস্ত্রে উল্লিখিত সেই রকমই দুটি মন্ত্র আপনাদেরকে জানাবো, যা আপনারা যদি সকালবেলা ঘুম থেকে উঠেই একবার অন্তত উচ্চারণ করেন, তাহলে আপনার উপরে সারা দিন ঈশ্বরের আশীর্বাদ বজিয়ে থাকবে। আপনি সারা দিন যে কাজেই হাত দেবেন সেই কাজেই আপনি সফলতা পাবেন। কোনো প্রকার বিপদ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তবে মন্ত্র জপ করবার কিছু নির্দিষ্ট বিধি বা নিয়ম রয়েছে, সে ব্যাপারেও শাস্ত্রে স্পষ্টভাবে বলা রয়েছে। তাই যেমন তেমনভাবে মন্ত্রগুলো উচ্চারণ করলেই কিন্তু হবে না। কি কি সেই শাস্ত্রীয় উপায় বা মন্ত্র, কিভাবে সেই মন্ত্রগুলো আপনি জপ করবেন ইত্যাদি বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য। বন্ধুরা, আমাদের শাস্ত্রে বলা রয়েছে যে সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই বিছানা ত্যাগ করতে হয় না। এ বিষয়ে সহমত পোষণ করে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও। তাই সকালে ঘুম থেকে উঠে অল্প সময় হলেও বিছানায় চুপ করে বসে থাকতে হয়। এ বিষয়ে আমাদের শাস্ত্রে বলা রয়েছে, সকালে ঘুম থেকে উঠেই আমাদের দুই হাতের তালু একসঙ্গে করে সেই হাতের তালু দর্শন করা উচিত এবং তার সঙ্গে সঙ্গে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করা উচিত। বন্ধুরা, শাস্ত্রমতে আমাদের হাতের তালু একদম অগ্রভাগে অবস্থান করেন মা লক্ষ্মী, তালুর মধ্যভাগে অবস্থান করছেন মা সরস্বতী এবং তালুর মূলে অর্থাৎ একদম শেষ ভাগে রয়েছে স্বয়ং গোবিন্দ। তাই আপনারা যদি সকালেই হাতের তালু দর্শন করেন, তাহলে একসঙ্গে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং ভগবান কৃষ্ণকে একই সঙ্গে দর্শন করা হয়ে যায়। তাই মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার যাবতীয় টাকার অভাব দূর হয়। মা সরস্বতীর আশীর্বাদে আপনার জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা বৃদ্ধি পায় এবং আপনার কর্মক্ষেত্রে আপনি উন্নতি সাধন করতে পারেন এবং ভগবানের আশীর্বাদে আপনি সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত থাকেন এবং আপনি আপনার জীবনে সর্বদা সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারেন। আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথমে দুই হাতের তালু এক জায়গায় করবেন। তারপর সেই হাতের তালুর দিকে কিছুক্ষণ আপনি তাকিয়ে থাকবেন। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আপনি এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। তারপর একবার ভক্তি ভরে প্রণাম করবেন। তারপরে আপনি শয্যা ত্যাগ করবার প্রস্তুতি নেবেন। আপনাকে যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে সেই মন্ত্রটি হল, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, প্রয়োজনে আপনারা কোথাও মন্ত্রটি লিখে রাখতে পারেন। বন্ধুরা, এই মন্ত্রটি উচ্চারণ করেই আপনারা কিন্তু তাড়াহুড়ো করে শয্যা ত্যাগ করবেন না। এই মন্ত্রটি বলবার পর একবার প্রণাম করে তারপর মাটিতে পা রাখার আগে আরও একটি মন্ত্র আপনাকে উচ্চারণ করতে হবে। সেই মন্ত্রটি উচ্চারণ করবার পর আপনি সোমবার, বুধবার এবং শুক্রবার প্রথমে মাটিতে বাম পা রাখবেন এবং মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার
এই 4 দিন প্রথমে মাটিতে ডান পা রাখবেন। মাটিতে পা রাখার আগে আপনাকে যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে সেই মন্ত্রটি হল, সমুদ্র বসনে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তভ্যাম পাদস্পর্শম ক্ষমস্যামি। এই মন্ত্রটিও আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা প্রয়োজনে কোথাও লিখে রাখতে পারেন। বন্ধুরা, এই দুটি মন্ত্র সকালবেলা অবশ্যই উচ্চারণ করে তারপর আপনারা দিন শুরু করবেন। এই দুটি মন্ত্র উচ্চারণ করে আপনারা দিন শুরু করলে আপনার জীবনে সকল প্রকার সফলতা আপনার কাছে হেঁটে চলে আসবে। সর্বদা ভগবানের আশীর্বাদ আপনার মাথার ওপর বজিয়ে থাকবে। আপনারা সকালে অল্প একটু সময় হলেও ঠাকুর ঘরে পুজো পাঠে সেই সময়টি একটু ব্যয় করুন। এই অল্প একটু সময়ের বিনিময়ে আপনি জীবনে পাবেন অপার শান্তি। আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।